Hi friends, welcome back to my channel হামিদা কিচেন উইথ ভিলেজ ফুড। প্লিজ বন্ধুরা, আপনারা স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লাগবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। বন্ধুরা, আমি আজ এক দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়েছি। প্লিজ বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা পাশে থাকবেন, সাপোর্ট করবেন। বন্ধুরা, আপনারা ভিডিও তো দেখছেন। বন্ধুরা প্লিজ আপনারা অনেক অনুরোধ রইল, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আজ রুই মাছ নিয়ে এই রেসিপিটা বানাবো। রুই মাছের ঝোল করব, আলু দিয়ে পাতলা ঝোল বানাবো। বন্ধুরা, আপনারা তো অনেকভাবে মাছ রান্না করে খেয়েছেন, আজ আমি এই মাছ রান্না করছি। আপনারা পুরো ভিডিওটি দেখুন আর এইভাবে বানিয়ে বাড়িতে খেয়ে দেখুন কেমন সুন্দর হয়। বন্ধুরা, আমি দুটো মাছ নিয়েছি, আমাদের পুকুরের মাছ। আমি জাল ফেলে ধরেছি। আমার জাল ফেলাটা দেখাতাম, ক্যামেরা ধরার কেউ ছিল না, তাই আমি দেখাতে পারিনি। আমার মাছ বাছা হয়ে গেছে। এবার মাছগুলো এইভাবে আমি ধুয়ে নেব। বন্ধুরা, পুরো ভিডিও না দেখলে কিছুই বুঝতে পারবে না কেমনভাবে আমি রান্নাটা করেছি, তাই আপনাদের অনুরোধ রইল পুরো ভিডিও দেখার জন্য। একটা রান্না করতে তো কম সময় লাগে না। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন। বারবার এইভাবে রান্না করতে আপনাদের মন চাইবে, খেতে ইচ্ছা হবে। এমন রান্না থাকলে গরম ভাতে বন্ধুরা বাসন ভাত উড়ে যাবে, আপনারা বুঝতেই পারবেন না। কি রান্না খাচ্ছি, অমৃত। পপি কিচেন উইথ ভিলেজ ফুড। আমি আলুগুলো এইভাবে পাতলা করে কেটে নিচ্ছি। রতন রান্নাঘর। আমার আলুগুলো কাটা হয়ে গেছে। এবার আমি আলুগুলো ভালোভাবে জল দিয়ে আমি ধুয়ে নেব। বন্ধুরা, আপনারা পারলে আলুগুলো ডুমো করেও কেটে নিতে পারেন। আমার আলুগুলো আমি এইভাবে ধুয়ে নিচ্ছি, কারণ আমার পুকুরটা বাড়ি থেকে অনেকটা দূর, তাই আমি বাড়ি থেকে জল নিয়ে ধুয়ে নিই। এবার আমি মশলাগুলো কেটে নেব। আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো আমি ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এইভাবে আমি পাতলা করে কেটে নেব। আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে। এবার আমি আদা রসুনগুলো ছিলে নেব। আমি দুটো গুঁড়ো আদা নিয়েছি। বন্ধুরা, আপনারা তো রান্না করে খান, এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন। আমার রসুনগুলো ছেলা হয়ে গেছে। এবার আমি শিলে সব মশলা বেটে নেব। আমি প্রত্যেকটা মশলা আমি হাতে বেটে আমি এই রান্নাটা তৈরি করব। আমার আদা বাটা হয়ে গেছে। এবার আমি রসুনগুলো বেটে নেব। রসুন বাটা হয়ে গেছে। আমি দু রকম এখানে সর্ষে নিয়েছি, সাদা সর্ষে আর লাল সর্ষে। আমি সর্ষেগুলো ধুয়ে নেব।
আমার সর্ষে বাটা হয়ে গেছে। এবার আমি সর্ষে তুলে নিয়ে অল্প জিরে নিয়েছি, জিরেগুলো আমি এইভাবে বেটে নেব, গোটা জিরে। আর একবার আমি মাছগুলো ধুয়ে নেবো লবণ দিয়ে, কারণ মাছের যে একটা আঁশটে গন্ধ থাকে, গন্ধটা থাকবে না। লবণ দিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর এবার আমি লবণ, লঙ্কা, হলুদ মাখিয়ে আমি কিছুক্ষণ মাছগুলো রেখে দেবো, দিয়ে আমি ভেজে নেব। বন্ধুরা, কড়া গরম হয়ে গেছে, তেল দিয়েছি। এই সময় ক্যামেরাতে দেখানো হয়নি, তবে এবার আমি বাকি সব মাছ একটা একটা করে আমি ছেড়ে দেব, দিয়ে ভালোভাবে আমি কড়া করে মাছগুলো ভেজে নেব। আমার মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো একটা একটা করে তুলে নেব। মাছগুলো আমার তোলা হয়ে গেছে বন্ধুরা। মাছ ভাজার যে তেলটা ছিল, সেই তেলে এবার আমি রান্নাটা বসিয়ে দেব। আমি একটা তেজপাতা কেটে দিয়েছি, কিছুটা শুকনো মরিচ কুচি কুচি করে দিয়েছি, গোটা জিরে দিয়েছি, দিয়ে এবারে পেঁয়াজ দিয়ে আদা রসুন সব কিছু মশলা অ্যাড করে দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেবো, এটা ভেজে নেব। এইভাবে মশলাটা ভেজে নেওয়ার পর আমি অল্প জল দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এবার আমি ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি, টমেটো সস, তারপর আমি সয়া সস দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। এবার আমি লবণ দিলাম এক চা চামচ লঙ্কার গুঁড়ো, এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে এগুলো আমি কষিয়ে নেব। আমার মশলাটা এইভাবে আমি ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়ে দিয়েছে। এবার আমি আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আলুগুলো দিয়ে এইভাবে আমি কষিয়ে নেব ভালো করে। এবার আমি হালকা জল দিতে দেব, দিয়ে আলুটা আমি একটু নেড়ে নিয়ে ঢেকে দিয়ে রেখে দেব। ঢেকে দিয়ে আমি জাল দেব কিছুক্ষণ। দেওয়ার পর এবার আমি ঢাকনাটা তুলে আবার আমি আলুটা ভালো করে কষিয়ে নেব। আপনারা যতই কষাবেন ততই তরকারিটা টেস্ট ভালো হবে, খেতেও সুন্দর হবে। আমার আলু কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। জল দিয়ে এভাবে নেড়ে ছেড়ে নিয়ে এবার আমি মাছগুলো, ভেজে রাখা মাছগুলো একটা একটা করে আমি ছেড়ে দেব। মাছগুলো ছেড়ে দেওয়ার পর এবার আমি ঢাকনা ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পর আমার ঢাকনা খুলে নিয়ে তরকারিটা ফুটে উঠেছে। এবারে আমি অল্প চিনি দিয়েছি, তারপর জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে এবার আমি তরকারিটা নেড়ে নেব। নেড়ে নিয়ে এবার আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ আবার আমি রান্না করে নেব। কিছুক্ষণ পরে দেখুন বন্ধুরা, আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। এবার আমি নেড়ে নিয়ে আমি নামিয়ে নেব, ঢেকে দিয়ে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। বন্ধুরা সাপোর্ট করবেন, আরও ভালো ভালো যেন ভিডিও দিতে পারি, পাশে থাকবেন। আবার দেখা হবে।